এবার কথা হলো হাদিসের মধ্যে এই 5টা জিনিসের দ্বারা পণ্য দ্বারা সদকায়ে ফিতর আদায় করার কথা আছে। এবার আমরা পণ্য দেই না টাকা দেই? আমরা কেউ খেজুর কিশমিশ এগুলা দেইনি, এগুলা দেই না, আমরা তো টাকা দিয়ে দেই। এই টাকা দিয়া দিলে আদায় হবে কি আদায় হবে না, এই মাসলা এই দীর্ঘ 1400 বছরের মধ্যে কোনো মতানৈক্য ছিল না। বর্তমানে আর কোনো দেশে মতানৈক্য না হলেও বাংলাদেশের বাজার গরম হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, যে টাকা পয়সা দিয়া সদকায়ে ফিতর দিলে সদকায়ে ফিতর আদায় হবে না। এবার কি করা যায়? এত বছর মানুষ যারা আদায় করলো গুনার কাজ করেছে। একজন ভাইও বলেছেন স্পষ্টভাবে, একজন না একাধিক আহলে হাদিসগণের একাধিক ইমাম তাদের সাহেবদের আমি বক্তব্য শুনেছি যে সদকায়ে ফিতর টাকা দিয়ে দিলে আদায় হবে না, বরং দুনিয়ার সব মানুষও যদি টাকা দিয়ে আদায় করে সবাই গুনাহগার হবে। নাউজুবিল্লাহ, এত শক্ত কথা। মানে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য স্পষ্ট, দুনিয়ার সব মানুষে দিলে সবাই গুনাহগার হবে। কি আফসোসের কথা! তারা এই যে হাদিসের মধ্যে 5টি পণ্যের কথা এসেছে, তারা বলেন এই পণ্য দ্বারাই দিতে হবে, আর কোনো কিছু দ্বারা দিলে হবে না। অথচ তারা বলে বুখারী শরীফে কোনো কিছু থাকলেই তারা মানে। এই বুখারী শরীফ 194 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যাকাতের ক্ষেত্রে, বাবুল আরজ ফি যাকাত, একইবার নিচের দিকে আছে। মুআয বিন জবল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি ইয়ামনের মধ্যে প্রেরণ করেছিলেন যাকাতের মাল উসুল করার জন্য। ইয়ামন, শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি, তিনি ইয়ামনে যাওয়ার পরে বললেন, তোমাদের সোনার মধ্যে যে যাকাত আসে বা খাদ্যদ্রব্যের মধ্যে যে যাকাত আসে, এই খাদ্যদ্রব্য না দিয়ে ইতুনি বিআরজি সিয়াবিন আও কামিসিন, তোমরা এই যাকাতের ক্ষেত্রে খাদ্যদ্রব্য না দিয়ে কাপড় দিয়ে দাও আমাকে, কাপড় দিলে আহওয়ানু আলাইকুম, তোমাদের জন্য সহজ, ওয়া খাইরুল লিআসহাবিন নবী বিল মদিনা, কাপড় দিলে তোমাদের জন্য সহজ। কেনে? ওই দেশের মধ্যে কাপড়ের প্রচলন বেশি ছিল, খাদ্যের সংকট ছিল। দেখেন খাদ্যদ্রব্যের মধ্যেও যাকাত আসে, উসুর খারাজ, মানে এই যে আমরা খেত করি বা ফল ফ্রুট যা হয়, তিনি খাদ্যদ্রব্যের যাকাতের ক্ষেত্রে বলতেছেন তোমরা আমাকে কাপড় দিয়ে দাও, কারণ তোমাদের খাদ্যের সংকট, খাদ্য থাক, তোমাদের কাছে কাপড় আছে, কাপড় দাও, তোমাদের অসুবিধা হবে না। আর মদিনার মানুষের জন্য কাপড়ের সংকট, তারা কাপড় ফেলে তাদের অভাব দূর হয়ে যাবে। তাহলে যাকাতের ক্ষেত্রে যদি এই পণ্যর না দিয়ে অন্য জিনিস দেওয়া যায়, তাহলে ফিতরার ক্ষেত্রে পণ্য না দিয়ে টাকা কেন দেওয়া যাবে না? আমাদের জমানায় দেশের মধ্যে প্রচলন কোন জিনিসের বেশি? টাকার। কারণ যাকাতের মাল যে ব্যক্তি খেতে পারবে, সদকায়ে ফিতরও সে খেতে পারবে। যাকাতের যেই নিসাব, সদকায়ে ফিতরের সেই নিসাব, এই জন্য একই হুকুম। আরও স্পষ্ট করে বলি, মুসান্নাফে ইবনে আবি শাইবা একটি কিতাব আছে হাদিসের, বুখারী শরীফের আগের লেখা। বুখারী শরীফের উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ ছিলেন আবু বকর ইবনে আবি শাইবা, তিনি হাদিসের বিরাট একটি কিতাব লিখেছেন। ওই কিতাবের 6 নম্বর খণ্ডের 507 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি অধ্যায় স্থাপন করেছেন যে সদকাতুল ফিতর কোনো ব্যক্তি যদি পণ্য দ্বারা না দিয়ে টাকা পয়সার দ্বারা দিরহাম, স্বর্ণ মুদ্রা বা রূপার মুদ্রা দ্বারা আদায় করে, তাহলে আদায় হয়ে যাবে। আজ থেকে প্রায় 1200 বছর আগে তিনি মাসলা লিখে গেছেন। এখানে আবার হাদিসও এনেছেন। আবু ইসহাক একজন তাবি, তিনি বলতেছেন, ওই কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, আমি অনেক সাহাবায়ে কেরামকে দেখেছি তারা সদকাতুল ফিতরের পণ্য না দিয়ে দিরহাম মানে স্বর্ণ মুদ্রা দ্বারা সদকায়ে ফিতর আদায় করতেন। এটি কে বলতেছেন? একজন তাবি বলতেছেন, আমি সাহাবায়ে কেরামদেরকে দেখেছি তারা পণ্য না দিয়ে সোনার মুদ্রা দ্বারা কি করতেন? সদকায়ে ফিতর আদায় করতেন। এরপরে এই সাহাবায়ে কেরামের আমল, এরপরে তিনি আরও হাদিস উল্লেখ করেছেন। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যিনি আমিরুল মুমিনিন ছিলেন, 99 হিজরিতে বিশ্বের মুসলমান খলিফা হয়েছিলেন, তিনি খলিফা হওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করেছিলেন নিসফে দিরহাম মানে স্বর্ণ মুদ্রার অর্ধেক মুদ্রা তোমরা সদকায়ে ফিতর হিসাবে দিতে হবে। তাহলে কি পেলাম? মুআয বিন জবল রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আরও অসংখ্য সাহাবায়ে কেরামের আমল যে পণ্য না দিয়ে টাকা দ্বারা সদকায়ে ফিতর দিলে, যাকাত দিলে আদায় হবে। এবং উমর ইবনে আব্দুল আজিজ এবং হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাবি, বিখ্যাত তাবিদের আমল হলো যে সদকায়ে ফিতর টাকা দ্বারা দিলে আদায় হবে। এবার যদি আপনি বলেন না সাহাবায়ে কেরামের আমল মানব না, এই তাবিনদের আমল মানব না, আমি যেই ব্যক্তি কোরআন হাদিস শুদ্ধ করে আরবি পড়তেই পারি না, আমি বেশি বুঝে ফেলেছি দীর্ঘ 1400 বছর পরে যে টাকা পয়সার দ্বারা দিলে আদায় হবে না, তাহলে এটা বুকামি আর পাগলামি ছাড়া আর কিছু হবে না।
আসলে এখানে একটা গভীর ষড়যন্ত্র, আপনার 2-4 মিনিটে বুঝে শেষ করে দিব। এখানে একটা কথা হলো, ডাইরেক্ট হাদিসের মধ্যে এই যে টাকা পয়সার দ্বারা দেওয়ার কথা নেই, কিন্তু সাহাবায়ে কেরামের আমল আছে। আচ্ছা, হাদিসের মর্ম বা কোরআনের মর্ম সাহাবায়ে কেরাম বেশি বুঝবেন না আমরা বেশি বুঝবো? আরে সাহাবায়ে কেরাম তো দূরের কথা রাখ, আরবি মানুষ বর্তমানে যারা আছে তারা বেশি বুঝবে না আমরা অনারবিরা বুঝবো? আর যারা নবীজির যুগে ছিল, নবীজিকে স্বচক্ষে দেখেছে, কোরআন নাজিল হওয়া তারা দেখেছে শুনেছে, তারা বেশি মর্ম বুঝবে না 1200-1400 বছর পড়বে যেই ব্যক্তি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, ওই ব্যক্তি মর্ম বেশি বুঝে ফেলবে। এটা একটা গভীর ষড়যন্ত্র ইহুদি আর খ্রিস্টানদের, যে মানে দেখেন নবীজি বলেছেন একভাবে আর সাহাবায়ে কেরাম আমল করেছেন আরেকভাবে, এর মানে বোঝা গেল সাহাবায়ে কেরাম নবীজির হাদিসের অনুসরণ করেন নাই। মানে একটা ডিফারেন্স তো রানি কি সুন্দর, যে আমরা যে দলিল দেবো সাহাবায়ে কেরামের আমল সেইভাবে, তারা বলবে দেখেন নবীজি বললেন এই 5 জিনিস দ্বারা সদকায়ে ফিতর আদায় করার কথা, আর মাযহাবি আলিমরা বলতেছেন, দেওবন্দি বা সরকারি আলিমরা বলতেছেন টাকার দ্বারা আদায় করা, সাহাবায়ে কেরামের আমল দ্বারা। এর মানে নবীজির হাদিস আর সাহাবায়ে কেরামের আমলে মিল নাই। মানে সাহাবায়ে কেরামকে নবীজির অনুসরণ থেকে দূরে ঠেলানো এবং তাদের উপর বিরাট অপবাদ দেওয়া যে তারা নবীজির সুন্নতের আমল পাবন্দি করেন নাই। এটা গভীর একটা ষড়যন্ত্র আর চক্রান্ত। আমি আরও স্পষ্ট করে বলি, শুনেন, আপনারাও শুনে রাখেন। কিছু জিনিস না শুনলে না জানলে আপনারা এই যে বর্তমান জমানা আর নতুন প্রজন্ম বিরাট ফিতনার সম্মুখীন। আমি বলি, এই যে কোরআন শরীফ, যে কোনো ভাই আমাকে বলতে পারেন বা আপনার কোনো শেখ কোনো উস্তাদের কাছে জিজ্ঞাসা করে বলবেন, কোনো একটা সহি হাদিস বা কোনো একটা দুর্বল হাদিস, যে কোনো পর্যায়ের একটা হাদিসের মধ্যে যদি থাকে যে এই যে কোরআন শরীফ আমার সামনে আছে, নবীজি বলেছেন এই কোরআন শরীফ তোমরা মেনে অনুসরণ করে চলিও, আমাকে দেখাইবেন, কোনো হাদিসের মধ্যে পাবেন না। আপনারা বলবেন হুজুরি আবার কোন কথা, কোরআন শরীফ তো আল্লাহ নাজিল করলেন। আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন, কিন্তু এই যে লেখা এটা নবীজির যুগে হয় নাই। নবীজির যুগে কোরআন শরীফ কেউ পাতার মধ্যে, কেউ হাড্ডির মধ্যে, কেউ কাপড়ের মধ্যে ভিন্ন ভিন্নভাবে, কেউ 1 আয়াত 2 আয়াত, কেউ 5 আয়াত এইভাবে লেখা ছিল। এইভাবে একত্রিতভাবে লিপিবদ্ধ করা হয় নাই। এরপরে খলিফা হলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি মনস্থ করলেন মানে লিপিবদ্ধ করবেন। উমর রাদিয়াল্লাহু আনহু আসিয়া তাকে বললেন কোরআন লিপিবদ্ধ করেন, সাহাবায়ে কেরাম মারা যাইতেছেন, হাফিজে কোরআন, এরপরে মানুষ এটা ভুলে যাবে। প্রথমে আবু বকর বললেন না, নবীজি লিপিবদ্ধ করেন নাই, আমি করব না। শেষ পর্যায়ে উমরের পিড়াপিড়িতে রাজি হলেন। আর জয়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু যিনি ওহীর লেখক ছিলেন তাকে দায়িত্ব দিয়েছিলেন। বুখারী মুসলিমের মধ্যে ঘটনাগুলো আছে, আমি সংক্ষেপে বলবো। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেছে, এখনো লিপিবদ্ধ হয় নাই। উমর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ 10 বছর খলিফা ছিলেন, তারও জমানায় এইভাবে লিপিবদ্ধ হয় নাই, আগে যেইভাবে ছিল সেইভাবে। মানে জয়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু জমা করা শুরু করেছেন এই আবু বকরের অর্ডারে। এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তিনি 12 বছর খলিফা ছিলেন, তিনি বেশি সময়। তখন তিনি দেখলেন বিরাট বড় বড় সাহাবায়ে কেরাম মারা যাইতেছেন, হাফিজে কোরআন মারা যাইতেছেন। এবার যদি কোরআন লিপিবদ্ধ না হয় মানুষ ভুলে যাবে, আর মানুষ মন গড়া অনেক আয়াত বলবে নিজের পক্ষ থেকে, এটি কোরআন আসলে কোরআন নাই। তখন তিনি ওয়াল বিশ্বের মধ্যে ফরমান জারি করলেন, আর জয়েদ ইবনে সাবিত সহ আরও কয়েকজনকে দায়িত্ব দিলেন, সবাই কোরআন লিপিবদ্ধ করো, যার কাছে যা আছে আনি একত্রিত করো, তবে বিভিন্ন শর্ত আছে, সাক্ষী সাপেক্ষে আয়াতগুলা গ্রহণ করা হবে, কারো মনগড়া বললে হবে না। এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহু সব একত্রিত করে রাষ্ট্রীয়ভাবে সাফা করে অল বিশ্বের মধ্যে এই নুসখাগুলো পাঠাইছেন, আর বলেছেন আজ থেকে এই যেগুলো লিপিবদ্ধ হয়েছে এগুলো কোরআন, এর বাহিরে আর কোনো কোরআন নয়, আর এর চেয়ে কমও নয়। তাহলে এই আমাদের সামনে লিপিবদ্ধ করা এটি কার লেখা? উসমান রাদিয়াল্লাহু আনহু। এই জন্য এটাকে বলা হয় মুসহাফে উসমানী, মুসহাফে উসমানী। এবার আপনি দলিল দেন আমাকে। আমি যদি বলি না এটি আল্লাহর কোরআন নয়, আল্লাহর কোরআন যেটি নাজিল হয়েছে এটি এখানে আসে নাই লেখা, আপনি হাদিস দ্বারা আমাকে দলিল দিতে পারবেন? আমি বলবো আবু বকরের আমল দ্বারা দলিল দেন, নাই। উমর নাই। উসমান রাদিয়াল্লাহু আনহু আমল দ্বারা দলিল দেওয়া যাবে। শুধু উসমান নয়, ওই সময় যত সাহাবা তাবিন ছিলেন সবাই ঐক্যমত হয়ে গেছেন, এটিকে বলা হয় ইজমায়ে উম্মত। মানে সাহাবায়ে কেরাম তাবিন ঐক্যবদ্ধ কোনো আমল করলে এটির বিরোধিতা করা কারো এখতিয়ার আর স্বাধীনতা নেই, এটা না মানলে ইমান যাওয়ার আশঙ্কা। এই ইজমায়ে উম্মত দ্বারা তারাবির নামাজও প্রমাণিত, উমর রাদিয়াল্লাহু আনহু জমান থেকে 20 রাকাত। এই ইজমায়ে উম্মত উসমান রাদিয়াল্লাহু আনহু আমল দ্বারা প্রমাণিত। জুমার আজান কয়টা? 2টা, কিন্তু বর্তমানে আহলে হাদিসদের মসজিদে একটা হয়, খবর নিয়ে দেখেন। তারা এই উসমান রাদিয়াল্লাহু আনহু 2 নম্বর আজান যে খুতবার সামনে, এটি উসমান রাদিয়াল্লাহু আনহু জমানা থেকে শুরু হয়েছে। সব সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে মেনে নিয়েছেন, তারা এটি মানে না। তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহুর জুমার আজান 2টি এটি মানে না, কিন্তু উসমানের লিপিবদ্ধ কোরআন মানে, কারণ না মানিয়া বাঁচার কোনো
উপায় নাই, কিছু মানি আর কিছু মানি না, আফসোসের বিষয়। এই জন্য মানুষকে একটা বিরাট ধোঁকা দেওয়া দেয়, সাহাবায়ে কেরামের আমল মানবো না বা ইজমাই উম্মতের ঐক্যবদ্ধ মানবো না, শুধু সহি হাদিস মানবো। তাহলে দেখান সহি হাদিস বা দুর্বল হাদিসের মধ্যে আছে যে উসমানে যেই কোরআন লিখবেন সেই কোরআন তোমরা অনুসরণ করে চলিও। একটি হাদিসেও সারা জীবন ভর মেহনত করলে কেউ কোনো শেখ দেখাইতে পারবেন না। এই জন্য এটি বিরাট ধোঁকা, আমরা এগুলা থেকে বিরত থাকবো। নির্দ্বিধায় নিঃসন্দেহে আপনারা টাকা দ্বারা ফিতরা যাকাত আদায় করবেন, কোনো অসুবিধা নেই। বরং টাকা দ্বারা দিলে গরিবের ফায়দা বেশ হয়। যেমন বুঝাই, আমরা যদি 1 কেজি খেজুর দেই বা যতটুকু আসে গরিবকে, ওই খেজুর গরিব যদি দোকানে নিয়ে বেচার জন্য যায়, যে দামে বিক্রি হয় ওই দামে ব্যবসায়ী কিনবে নি? না। যদি 200 টাকা দিয়া বিক্রি হয়, সে বলবে 150 টাকা দিয়ে দিবে। তাহলে গরিবের ক্ষতি হলো না লাভ হলো? ক্ষতি হলো। আর যদি ডাইরেক্ট টাকা দিয়ে দেন, সে একটু বেশ পাবে। নম্বর 1 ফায়দা। 2 নম্বর ফায়দা, ওই টাকা দ্বারা সে যে কোনো কাজ করতে পারবে, তার চাউলের দরকার, চাউল নিতে পারবে। এই জন্য আর বিস্তারিত বলার সময় নেই। টাকা দ্বারা দিলে আনফালিল ফুকারা, ফকিরদের বেশি ফায়দা হয়। এজন্য আমরা নির্দ্বিধায় নিঃসন্দেহে টাকা দ্বারা দিব, কোনো সন্দেহ করবেন না। সদকায়ে ফিতর কোন দিন দিবেন? ঈদের দিন দেওয়া ওয়াজিব হয়, এর আগে দিলে অসুবিধা নেই। হাদিসের মধ্যেও আছে, নবীজি বলেছেন যে নবীজি অর্ডার দিতেন ঈদের নামাজে যাওয়ার আগে আদায় করা। এর চেয়ে আরও আগে দিলেও ভালো, জাহিদ আছে। ঈদের 2-1 দিন আগে দিয়ে দিবেন, তাহলে গরিবরা তারাও বাজার করতে পারবে। আর কি করতে পারবে? আপনি রমজানে সদকা দেওয়ার কারণে আরও অতিরিক্ত সওয়াব পাবেন। আল্লাহ আমাদেরকে এগুলো সঠিকভাবে যথার্থভাবে আমল করার এবং বুঝার তৌফিক দান করুন, আমিন।